আমি একদিন জয় মা মনসা আমার একদিন আমি তুলসীতলায় পুজো দিতে যাচ্ছি, আর সেদিন ছিল বৃহস্পতিবার। দিয়ে আমি এখানে আসতে পারিনি বলে আমার মনটা খুব চঞ্চল করছিল। তারপরে হঠাৎ আমাদের রিজার্ভারের মধ্যে আমার ঘটি পড়ে যায়, একদম অনেক, মানে একটা 5 ফুট 11 ইঞ্চি লোকের মানে রিজার্ভার পড়ে যেতে আমি ওখান থেকে জল তুলছিলাম, সে ঘটিটা পড়ে গেছে। আমি ভাবছি ভাইয়ের বাড়ি থাকি, ভাই আমাকে এবার কি বকাবকি করবে। তখন বলছি মা গো, আজকে তোমার তো পুজো হচ্ছে, আমি যেতে পারিনি, তা তুমি তো জলের মধ্যে হেলে গেলে চলো, তা তুমি আমার ঘটিটা হেলে বেলে তুলে দাও তো। আর চোখের নিমেষে আমার ঘটিটা হেল করতে করতে ওপরে উঠে এলো আমার হাতে। আমি তখন ওখানে বসে বসে শুধু মায়ের নাম করে কাঁদছিলাম। আমি বললাম মা, তুমি আমাকে সত্যি দুঃখ কষ্টের মধ্যে থেকে, মানে আমার মাথার উপরে কেউ নেই, তা তুমি আমাকে সত্যিই ভালোবাসা দিলে। আমি সেই থেকে মায়ের উপরে এত বিশ্বাস, মানে আমার মায়ের এখানে না আসতে পারলে খুব মন খারাপ করে। এই এতদিন বন্ধ ছিল বলে আমি খুব আকুল হচ্ছিলাম। বৃহস্পতিবার করে আমার না আসলে মনে হয় যেন আমার সারা দিনটাই খারাপ যায় আমার এই নিয়ে। আর তারপর আমার মেয়ের ব্যাপারে, আমার ব্যাপারে কিছু সব ঘটনা আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমার ভাইয়ের ব্যাপারে আমাদের এখানে এসে আমি অনেক উন্নতি, আমি 7 বারই এসেছি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ, ব্যারাকপুরের অনেক ভেতরে মনিরাম। কতদিন ধরে আসছেন? আমি তা না হলেও 4 মাসের ওপর আসছি। আপনি এখানে এই মন্দিরের খোঁজ কোথা থেকে পেয়েছিলেন? ইউটিউবের থেকে। ইউটিউব থেকে। আমি অনেক দিন ধরেই দেখেছিলাম, হঠাৎ কি হলো মনে হচ্ছে এখানে যাই, তাই এখানে এলাম। আসতে আমি অনেক উপকার পেয়েছি। আস্তে আস্তে আমার আরো ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল শরীরটাকে, তাই সব ভক্তদের কাছে বলি একবার এখানে আসুন, অবশ্যই উপকৃত হবেন। কেন এখানে মা সত্যি জাগ্রত, মায়ের কাছে মন দিয়ে ডাকলে মায়ের কাছে সত্যি ভালোবাসা, মা উপকার করে তার জন্য। আচ্ছা, অনেক সময় আমরা মন্দিরে গেলে দেখি সেখানে একটা টাকার ব্যাপার থাকে। না, এখানে কোনো টাকা নেয় না, এখানে বিনা পয়সায় এখানে সবকিছু আপনার স্বেচ্ছায় আপনি যা বলবেন তাই দিতে হয়। মানে আপনার যেটা ইচ্ছা তো আপনি এটা দিতে পারেন। 11 টাকা দিলে 11 টাকা, 1 টাকা দিলে 1 টাকা, এর বেশি এখানে খালি হাতে তো মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে কাজ কোনো করাতে কিছু নেই। হয় না। একটা ভ্যান রিক্সায় উঠতে গেলেও তো টাকা দিয়ে উঠতে হয়, সেটা তো মায়ের কাছে দিতে হবে। মা, আজকে সকালে আপনি কখন এসেছিলেন? আমি এসেছি 9:30। আপনার কি কাজ কি হয়ে গেছে? হ্যাঁ, আমার কাজে আমি এসেছি, আমাকে এখন ডাকলো তাই আমি এলাম। শুভ ভাই বললো যাও তোমার কথাগুলো তুমি বলো, বুঝলে। আমি সব ভক্তদের কাছে একটাই যে বাদ করলাম, মা মনসার মন্দিরে। আপনি কি করেন? আমি আগে একটা জব করতাম, এখন করতে পারি না, আমি খুব অসুস্থ, এই কারণেই এসেছি। আস্তে আস্তে